আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু AK TV। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমি এখনও বেঁচে আছি এবং আল্লাহর রহমতে সুস্থ আছি। জি, আমি আহমেদ কাউসার। 1994 সালে আল্লাহ পাক আমাকে একটি নিয়ামত দান করেন, আর তা হচ্ছে আমার বাবা আমাকে 1994 সালে সর্বপ্রথম এই মাউসটি হাতে তুলে দেন এবং পাশাপাশি আমার বাবা 1994 সালে ঢাকা মিরপুর পল্লবীতে ইন্টারনেটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আজকে এই পর্যন্ত আমার আইটি নলেজ যতটুকু আল্লাহ পাক নিয়ামত হিসাবে দান করেছেন তার সম্পূর্ণ ক্রেডিট আমার প্রাণপ্রিয় বাবার। আব্বু, আই লাভ ইউ, রব্বির হামহুমা কামা রব্বায়ানির সাগীরা। মিনিং টু সে 1994 সাল থেকে আজকে 24 অক্টোবর 2025 সাল পর্যন্ত আমি ইন্টারনেট ইউজ করে যাচ্ছি। আজ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামায়াত ইসলাম, বাংলাদেশে যে রাজনৈতিক দল রয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক আলোচনা সমালোচনা করিনি, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম একটি মন্দের ভালোর পক্ষের দল, অর্থাৎ জামাত ইসলাম মন্দের ভালো দল। তাই আমি জামাতকে নিয়ে তেমন কোনোভাবেই কোনো প্রকার চিন্তাও করি নেই তাদেরকে নিয়ে সমালোচনা বা নেতিবাচক আলোচনা আমি আমার প্ল্যাটফর্ম থেকে করব। জি হ্যাঁ, বিগত 15 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যতটুকু আমার পক্ষে আমার সাধ্য ছিল আমি আমার ইমানি দায়িত্ব থেকে, নৈতিকতা থেকে তার প্রতিবাদ করে গিয়েছি, যার প্রমাণ আপনারা আমার এই AK টিভির পেজের রিলসে গেলে পিন করা ভিডিওগুলো দেখতে পাবেন। আজ সেই ইমানি দায়িত্ব কিংবা নৈতিক দায়িত্ববোধ থেকে আজকে আমার জামাত ইসলাম এই রাজনৈতিক দলের কিছু অবশ্যই সমালোচনা করতে হবে, তা না হলে আমি পার্সোনালি যেই বিবেকবোধ, আমার যেই নীতি এবং নৈতিকতা তার স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। তাই আজকে আমাকে এই ভিডিওটি বানাতেই হচ্ছে, কারণ বিগত সময়ে যখন আমি দেখেছি শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত আওয়ামী লীগ দল ছিল না, তাই আমাকে প্রতিবাদ বা ঘটনমূলক আলোচনা করতে হয়েছে। যখন আমি দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত বর্তমান বিএনপি পরিচালিত হচ্ছে না, তাই আমি বিএনপির ঘটনমূলক সমালোচনা করেছি। ঠিক সেম আজকে আমি মনে করছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী আমার প্রাণপ্রিয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার প্রাণপ্রিয় দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নীতি নৈতিকতা ও আদর্শে আদর্শিত হচ্ছে না বলে মনে হচ্ছে এই বর্তমান জামায়াত ইসলামের কিছু কার্যক্রম। তাই আমাকে এই ভিডিওটি করতেই হচ্ছে। চাচার সমস্যা কি? ভিডিও আছে নাকি ভাইয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, এটা আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল, কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমার আমরা কোলে তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নাই। এটা মৌলানা নামের কলঙ্ক। মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে।
আরে বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নওজুবিল্লাহ। তা আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মেলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক। তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। ইসলামিক রাজনীতিও যদি হয়, সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি, ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে। আপনি এক রকমের রাজনীতি করেন, আরেকজন আরেক রকম রাজনীতি করেন, এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে। এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয়, তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়। তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন, যারা ইসলামী রাজনীতি করছেন না, অন্য রাজনীতি করছেন, তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন। অতএব এটা করা উচিত হবে না। আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পার্ট, অতএব এটা মসজিদে কেন করা যাবে না? উত্তর হল, কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে, নট নেসেসারি। এই জন্য পলিটিক্যাল কাজগুলো, কর্মসূচিগুলো, মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ। এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে। আপনি যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি, যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে, এগুলো কোনো ওহী ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না। তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে, সাহাবীদের এখানে সে সংখ্যাটা ছিল না। এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন যেটা হয়েছে, মুভমেন্ট, আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন, যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের, তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না। জি হ্যাঁ, প্রিয় দর্শক, আমি আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এতটুকু বুঝতে পারি বা জানি যে মুমিন ব্যক্তি ও শয়তানের মধ্যে পার্থক্য কী। মুমিন ব্যক্তি ও শয়তানের মধ্যে পার্থক্য বোঝার জন্য আপনাকে এত বেশি পড়াশোনা করতে হবে না, শুধু এতটুকুই যথেষ্ট। আপনার যদি পর্যাপ্ত পরিমাণের জ্ঞান থাকে, আর তা হচ্ছে, যে ব্যক্তি ভুল করে এবং ভুল স্বীকার করে নেয়, এক বাক্যে ভুল স্বীকার করে নেয়, সেই হচ্ছে মুমিন, মুমিনের পরিচয়। আর যে ব্যক্তি ভুল করে এবং ভুল করার পরেও সেটা স্বীকার করে না এবং বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন এনিয়ে বিনিয়ে সে তার ভুলকে বৈধতা দিতে চায়, সে তার ভুলকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, সেই হচ্ছে শয়তান। শুধু শয়তান না, ইবলিশ শয়তান। আপনারা হিন্দুদের দুর্গাপূজায় না গিয়ে কিভাবে জান্নাতে যান আমি দেখবো? আমরা যদি হিন্দুদের দুর্গাপূজায় গিয়েছি ভোট চাওয়ার জন্য, আমরা হিন্দুদের সাথে পূজা পর্যন্ত করেছি শুধু ভোট পাওয়ার জন্য। আমরা হিন্দুদের দুর্গাপূজায় গিয়েছি শুধুমাত্র ভোটের আশায়, ক্ষমতা পাওয়ার আশায় হিন্দুদের সাথে পূজা পর্যন্ত করেছি। আমাদের ক্ষমতা পাওয়াটা মূল উদ্দেশ্য। যদি ধর্ম ত্যাগ করা লাগে, আমরা হিন্দু হয়ে যাবো, তো আমাদের ক্ষমতা লাগবে, আমাদের এই ভোটগুলোর প্রয়োজন। আমরা রোজার পূজারে একবার আছি শুধুমাত্র করে ভোট পাওয়ার জন্য, শুধুমাত্র একটা ভোটের আশায় আমরা কি নাই করি নাই, তাও আমাদের ক্ষমতা লাগবে। ক্ষমতা ছাড়া আমরা অন্ধ হয়ে গেছি, আমাদের ক্ষমতা লাগবেই। জি হ্যাঁ, মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যেখানে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী বলে গিয়েছেন পূজা মণ্ডপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে যদি বর্তমান জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বা নেতাকর্মীরা ওখানে যাওয়ার পরে সেটাকে আবার আমাদের আম জনতার মাঝে বৈধতা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আমরা কি করে বলবো যে এই জামাত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আদর্শে আদর্শিত জামাত? ভুল করেছে, সেটাকে আবার বিভিন্ন ধরনের মাসলা মাসায়েল, হাদিস কোরআন দ্বারা প্রমাণ করতে চায়। মসজিদে বসে জামাত ইসলামী দল
এটা রাজনীতিক সে করতেই পারে। তার মানে যে সমস্ত জামায়াতের কর্মীরা কিংবা জামাত ইসলামের সদস্যবৃন্দরা এই মসজিদে বসে নির্বাচনী প্রচারণাকে বৈধতা দিতে চায়, তার মানে তারা এই আহমদুল্লাহ সাহেবের চাইতে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি কোরআন জানলেওয়ালা, তাই নয় কি? এই মসজিদের নির্বাচনী প্রচারণা অর্থাৎ জামাত ইসলামের এই প্রচারণাকে যদি সে বৈধতা দিতে চায়, সে তাহলে মাওলানা আহমদুল্লাহর চাইতে বেশি জ্ঞানী। তাহলে আপনি বলেন এই লোকগুলোকে কি আসলেই জ্ঞানী বলা চলে, নাকি একজন জ্ঞান পাপী ছাড়া কিছুই না? তখন এই 2 টাকার ইউটিউবারগুলো ওই 2 টাকা ইনকামের দিকেই আবার তাদের ম্যাডামের স্বামী নাই, এবার খুঁজে বার করেন গিয়ে যান। অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন, চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না। ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না, যার সুযোগ আছে আমি তো দেখছি তো। একজন ম্যাডাম, নাম বললে চাকরি থাকবে না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন। জি জি ভাই, 2 টাকার ইউটিউবার, এই 2 টাকার ইউটিউবার সাংবাদিক ইলিয়াস যে কড়া সমালোচনা করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে, এই সমালোচনার সহ্য করার পরেও ডক্টর শফিকুর রহমান আমেরিকাতে এই 2 টাকার ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। আপনার মতো 2 টাকার রাজনৈতিক কর্মীর জ্ঞান নিয়ে, আপনার মতো অপদার্থ রাজনৈতিক কর্মী জ্ঞান নিয়ে ডক্টর শফিকুর রহমান চলে না। অলরাইট? আর আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই 2 টাকার ইউটিউবাররাই স্বৈরাচার হাসিনাকে দেশ ত্যাগ করেছে। এই 2 টাকার ইউটিউবাররাই আপনাদেরকে সুযোগ করে দিয়েছে এখন উচ্চস্বরে দেশপ্রেম আর উচ্চস্বরে আপনাদের বক্তব্য দেওয়ার। আর এই 2 টাকার ইউটিউবাররাই আপনাদেরকে সুযোগ করে দিয়েছে এখন উচ্চস্বরে দেশপ্রেম দেখানোর। বিগত 15 বছর আপনাদের দেশপ্রেম দেখানোর মতো সুযোগই ছিল না। 2টা লাইন ফেসবুকে লিখতেই পারেন নাই। আপনাদের দেশপ্রেম এখন উতলাইয়া উঠছে এই 2 টাকার ইউটিউবারদের জন্যই। অলরাইট? আমরা আপনাদেরকে অত আমলে নিই না। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে। ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো না। সামনে বদ্ধদূর যাবা, লেখাপড়া শিখেছো, তোমাদের জন্য দোয়া করি। 24 জুলাই গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। মনে রাখবেন, শেখ হাসিনার অর্ধেক পতন হয়েছে শুধু তার আশেপাশে জ্ঞানপাপী, ক্ষমতালোভী, অপদার্থ কর্মীদের জন্য। রাইট? তাই আপনারা জামাত ইসলাম কাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দিচ্ছেন, কাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন, বি কেয়ারফুল। কারণ তাদের এই জ্ঞানপাপীর মন্তব্যের জন্য আপনারাও হারাতে পারেন বা আপনারাও হতে পারেন বিগত স্বৈরাচারীর শেখ হাসিনার মতন পতন। রাজনীতিতে এটা হবে, এটা মেনে নিতে হবে। রাজনীতিতে সমালোচনা সহ্য করার মানসিকতা আমারও থাকতে হবে, সবার থাকতে হবে। এটাই বিউটি অফ পলিটিক্স। আসসালামু আলাইকুম, আমিরুল মুমিন ডক্টর শফিকুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত হাসিনা পতনের পর থেকে এখন পর্যন্ত আপনার প্রতিটি পদক্ষেপ আমাকে ইমপ্রেসড করেছে। আপনি একজন প্রিয় আমির আমার কাছে, কিন্তু ততটা প্রিয় নয় যতটা প্রিয় ছিল আমার প্রাণ প্রিয়, যার জন্য আমার জান কুরবান, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যদি সমালোচনা সহ্য করতে না পারেন তাহলে আমার মনে হয় যে এই যে কোনো কর্মী আপনার সংগঠনে থাকার যোগ্যতা রাখে না। তাই আপনি আপনার কর্মীবৃন্দদেরকে, ইভেন আপনার সমর্থকদেরকে বলে দিবেন সমালোচনা সহ্য করার মন মানসিকতা রাখার জন্য। তা না হলে পরিণতি কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা। আবারও ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাকে। অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনি।
জ্ঞান, মেধা, আপনার প্রজ্ঞা সব কিছু আমাকে উৎসাহিত করে, আনন্দিত করে, অনুপ্রাণিত করে। বিগত স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকে আজ অবধি আপনি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছেন, খুব বিজ্ঞ মেধার পরিচয় দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনি এই 2 টাকার ইউটিউবারের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। জি হ্যাঁ, আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনার যত কর্মীবৃন্দ, ভক্ত কিংবা অনুসারী রয়েছে তাদেরকে বলে দিবেন 2 টাকার ইউটিউবারদেরকে সম্মান প্রদর্শন করো। কারণ আমি শফিকুর রহমান যা জানি তোমরা তা জানো না। ফাইনালি আই উড লাইক টু সে, বিগত 15 বছর অনেকেই আমাকে বিএনপির দালাল বলেছেন, যেহেতু আমি স্বৈরাচার হাসিনার প্রতিবাদ করেছি। আমাকে যে যা ইচ্ছা তাই মনে করেন, কিন্তু দিন শেষে আমি জানি আমি হচ্ছি আমজনতার, আমি সাধারণ লোক। আমি আমার সুস্থ মস্তিষ্কে, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটাকে ভালো মনে করব আমি সেটা সুউচ্চস্বরে বলবো, যেটাকে খারাপ মনে করব আমি সেটাকে সুউচ্চস্বরে বলবো। কারণ আমি একজন সাধারণ লোক এবং সাধারণ জনগণের পক্ষের লোক। পাশাপাশি এও বলে রাখছি, যখনই কোনো রাজনৈতিক দল ভারতীয় প্রেসক্রিপশনে চলার চেষ্টা করবে, AKTV will be the first person to raise their voice. Alright? জি হ্যাঁ প্রিয় দর্শক, আমি তো বলে গেলাম এ যাবৎকালে বাংলাদেশ জামায়াত ইসলাম মন্দের ভালোর একটি দল। আপনি কি তাই মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলাম আগামীতে আল্লাহ পাক যদি তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দান করেন, তাদের এই ভালো আরও বেশি ভালোতে পরিণত হবে, নাকি তারা ক্ষমতার অপব্যবহার করবে? আপনাদের সুচিন্তিত মত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জ্ঞানে ও গুণে গুণান্বিত করুক। আমিন সুম্মা আমিন। কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, তারা যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না, অন্য কোনো দল।